হরে কৃষ্ণ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো হিন্দু ধর্ম। পৃথিবীর মহান ধর্ম হলো হিন্দু ধর্ম। যে ধর্ম আমাদেরকে বাঁচতে শেখায়, বাঁচাতে শেখায়, যে ধর্ম আমাদেরকে প্রত্যেককে ভালোবাসতে শেখায়, শ্রদ্ধা ভক্তি করতে শেখায়, প্রত্যেককে রক্ষা করতে শেখায়, নিজেকে রক্ষা করতে শেখায়, এবং যে ধর্ম আমাদেরকে এই পৃথিবীর এই জগৎ সংসারের প্রত্যেকটা জিনিসকে রক্ষা করার কথা বলে, জগৎ সংসারের প্রত্যেকটা জীবকে ভালোবাসার কথা বলে, প্রত্যেকটা জীবকে বাঁচার অধিকার দেয় এবং প্রত্যেকটা জীবকে সম্মান প্রদান করে। সে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীব হোক না কেন, প্রত্যেকেরই কিন্তু বাঁচার অধিকার রয়েছে। এই যে হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্মের বিভিন্ন সংস্কারও কিন্তু রয়েছে। তার মধ্যে একটি সংস্কার যেমন অন্নপ্রাশন। আমরা প্রত্যেকেই এই অন্নপ্রাশন সম্বন্ধে অবগত। প্রত্যেক হিন্দু বাড়িতেই কিন্তু এই অন্নপ্রাশন যে ব্যাপারটা সেটা হয়। আরও একটি সংস্কার যেমন গর্ভাধান সংস্কার। এবং কেন হিন্দুরা মনুষ্য জন্মকে সর্বাপেক্ষা মূল্যবান বলে মনে করেন, এই তিনটি বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। যে অন্নপ্রাশন অনুষ্ঠান করতে হয় কেন, কি কারণে হিন্দুরা অন্নপ্রাশন অনুষ্ঠান করেন, এই অন্নপ্রাশন অনুষ্ঠানের মাহাত্ম্য তাৎপর্য কি, কিভাবে এই অন্নপ্রাশন অনুষ্ঠান করতে হয়, কোন শাস্ত্রে এটা করার কথা বলা হয়েছে, এবং গর্ভাধান সংস্কার কি, গর্ভাধান সংস্কারের পূর্ণ তাৎপর্য কি, মাহাত্ম্য কি, গর্ভাধান সংস্কার কেন করতে হয়, গর্ভাধান সংস্কার করলে কি হয়। এছাড়া হিন্দু ধর্মে মনুষ্য জন্মকে সর্বাপেক্ষা মূল্যবান বলে মনে করা হয় কেন, কেন মনুষ্য জন্মকে এত ভক্তির সঙ্গে দেখতে বলা হয়েছে। তো এই তিনটি বিষয় নিয়ে আমরা আজকে জানব। দেখুন, হিন্দু ধর্মকে জানতে গেলে এই সংস্কারগুলো কিন্তু জানতেই হবে। এই সংস্কারগুলো না মানলে এবং প্রকৃত না জেনে যদি এটা পালন করে থাকেন, তাহলে কিন্তু এর ফল আপনারা লাভ করতে পারবেন না, হিন্দু ধর্মকে আর জানা হবে না। তাই প্রকৃত রূপে এই সংস্কারগুলোকে আমাদের প্রত্যেকেরই জানা দরকার। সবার প্রথম আমরা জানবো অন্নপ্রাশন অনুষ্ঠান করতে হয় কেন। অন্নপ্রাশন অনুষ্ঠানের প্রয়োজন নিয়ে বলার আগে অন্নপ্রাশন কাকে বলে তা জানা দরকার। অন্নপ্রাশন হলো একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার প্রয়োজন হয় মায়ের গর্ভে শিশু থাকার সময় সেই শিশু যে মলিন খাদ্য খায় তার দোষ কাটাবার এবং তাকে শুদ্ধ ভোজন খাওয়াবার জন্য। এই প্রক্রিয়াই হলো অন্নপ্রাশন। উপনিষদে আছে অন্ন সহন মাতৃগর্ভে মলা সাধ্যপি সিদ্ধায়তি। শিশু 6 থেকে 7 মাস হলে দুধ বা ওই জাতীয় পানীয়ের পাশাপাশি যজ্ঞাদি করে প্রথম তাকে অন্ন খাওয়ানো শুরু করা হয়। এই অন্ন খাওয়ানো শুরুর অনুষ্ঠানটিকে অন্নপ্রাশন বলা হয়। আহার শুদ্ধই শত শুদ্ধি, অর্থাৎ শুদ্ধ আহার গ্রহণের মাধ্যমেই শরীরে শতগুণের বৃদ্ধি সম্ভব হয়। শিশু 6 থেকে 7 মাস বয়স হতে হতেই তাদের দাঁত উঠতে শুরু করে। তারা তখন তুলনামূলকভাবে শক্ত খাদ্য খাবার জন্য আতুর হয়ে ওঠে। এই সময়ে তাদের পাচন ক্রিয়াও প্রবল হতে শুরু করে। এই সময়ে তাই শিশুরা যেমন যেমন অন্য জাতীয় খাবার খাওয়া শুরু করে তেমন তেমন তাদের শরীর ও মনের গঠন হয়। একথা আমরা শাস্ত্র থেকেই শিখেছি যে মানুষের বোধ, বুদ্ধি, ভাবনা, আকাঙ্ক্ষা, অন্তরাত্মার অনেকটাই অন্যের উপর নির্ভর করে। অন্যের দ্বারাই জীবন তত্ত্ব মেলে, যার ফলে রক্ত, মাংস ইত্যাদি তৈরি হয়ে জীবনকে ধারণ করার ক্ষমতা উৎপন্ন হয়। অন্নই হলো মানুষের স্বাভাবিক আহার। এই আহারকে বিধিবদ্ধভাবে এবং সূচিসম্মতভাবে গ্রহণ করতে হবে, আর তা গ্রহণ করতে হবে ঈশ্বরের কৃপা প্রসাদ মনে করে। শাস্ত্রে দেবতাকে খাদ্য পদার্থ উৎসর্গ করে অন্ন খাওয়াবার বিধান দেয়া হয়েছে। শুভ মুহূর্ত দেখে ঠাকুর দেবতার পুজো করে রীতি অনুযায়ী চাঁদির চামচ করে পায়েস আদি পবিত্র পুষ্টিকারক অন্ন শিশুর মুখে ঠেকানো হয়। সেই সঙ্গে অথর্ব বেদের এই মহামন্ত্র জপ করতে হয়। শিবৈতস্তাং ব্রীহি বাবলা সাব দামোধ এতৈ যক্ষং বিবাধতে এতৈ মুঞ্চতি অহংসহস অহংহসহ। শিবৈতস্তাং বিব্রীহ বাবলা সাব দামোধ এতৌ যক্ষং বিবাধতে এতৌ মুঞ্চতি অহংহসহ। হে বালক, জব চাল তোমার পক্ষে পুষ্টিকারক এবং বলদায়ক হোক, কারণ এই দুই বস্তুই
যক্ষা না আসুক এবং সেই সঙ্গে তা দেবান্ন বলেই পাপনাশক বটে। প্রসঙ্গত মহাভারতের একটি ঘটনার কথা এখানে উল্লেখ করা যেতে পারে। একবার পিতামহ ভীষ্ম পাণ্ডবদের ধর্মোপদেশ দিচ্ছিলেন। হঠাৎ সেখানে দ্রৌপদীর কেন যেন হাসি পেয়ে যায়। দ্রৌপদীকে হাসতে দেখে ভীষ্ম তাকে হাসার কারণ জিজ্ঞাসা করলেন। আপনার উপদেশের মধ্যে ধর্মকথা রয়েছে, কত বড় বড় জ্ঞানের কথা আপনি আমাদের বলছেন। এই সব শুনে আমার কৌরবদের সভার কথা আবার মনে পড়ে গেল। সে সভায় সবার সামনে দুর্যোধন আমার কাপড় খোলার চেষ্টা করছিল। সে সভায় আপনিও উপস্থিত ছিলেন, স্বচক্ষে সব দেখছিলেন, কিন্তু প্রতিবাদ করেননি বা দুর্যোধনকে বোঝাবার চেষ্টা করেননি। আপনার মতো ধর্মাত্মার ওই আচরণে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ভীষ্ম বললেন, মা, সে সময় আমি দুর্যোধনের অন্ন খাচ্ছিলাম, তার থেকে আমার রক্তের উৎপত্তি হচ্ছিল। তার যেমন কুৎসিত স্বভাব, তার অন্ন খাওয়ার ফলে সেই প্রভাব আমার চিত্ত বোধ বুদ্ধির ওপর পড়ছিল। কিন্তু এখন অর্জুনের বাণ সেই পাপ অন্নে সৃষ্ট রক্ত আমার শরীর থেকে বের করে দিয়েছে। ফলে আমার ভাবনা ও বোধ বুদ্ধি শুদ্ধ হয়ে গেছে। তাই আমি এখন সেই সব কথাই বলছি যা ধর্মের অনুকূল ও ধর্মের অনুসারী। তাই এমন খাদ্য গ্রহণ করাতে হয় যে খাদ্যটা শিশুর মনকে প্রভাবিত করে। তাই তো অন্নপ্রাশন অনুষ্ঠানে সাত্ত্বিক আহার কিন্তু গ্রহণ করতে হয়। বর্তমানে দেখবেন সাত্ত্বিক আহারের পরিবর্তে আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস সমস্ত কিছু বাচ্চাকে অন্নপ্রাশনে হয়তো খাওয়ানো হচ্ছে, অনেকের বাড়িতে এটা হচ্ছে। কিন্তু শাস্ত্র মানে যদি আপনি অন্নপ্রাশন অনুষ্ঠান করাতে চান, তাহলে অতি অবশ্যই অন্নপ্রাশনে বাচ্চাকে সাত্ত্বিক আহার গ্রহণ করানো লাগে, বাচ্চাকে শুদ্ধ আহার গ্রহণ করানো লাগে। আর আমাদের প্রত্যেকেরও কিন্তু এই শুদ্ধ আহার গ্রহণ করা লাগে। যেমন খাবার আমরা গ্রহণ করব, তেমন আমাদের মনোবৃত্তি তৈরি হবে, তেমন আমাদের স্বভাব হবে, তেমন আমরা চলব। তাই যে খাবারটা আমরা খাচ্ছি সেটা কতটা শুদ্ধ এবং সাত্ত্বিক কিনা সেটাকে কিন্তু আপনাদের অতি অবশ্যই জানতে হবে, বুঝতে হবে এবং সেই খাবার কিন্তু গ্রহণ করতে হবে। সাত্ত্বিক আহার গ্রহণ করার মধ্য দিয়ে তবেই প্রকৃতরূপে আমরা সাত্ত্বিক হয়ে উঠতে পারবো, ভালো মানুষ হয়ে উঠতে পারবো। আমরা প্রকৃতরূপে আমাদের নিজেদের জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো। তাই শিশুর মুখে অন্নপ্রাশনে কখনোই কিন্তু আমিষ জাতীয় খাবার দেবেন না, সাত্ত্বিক খাবার দেবেন। রাজসিক তামসিক খাবার কিন্তু তার মুখে দেবেন না। জীবনের শুরুতেই আমরা কিন্তু ভুলটা করি, তারপর সেই শিশু যখন বড় হয়ে বারবার ভুল করতে থাকে তখন আমরা কাঁদতে থাকি, তখন আমরা হাউতাশ করতে থাকি, তখন আর আমাদের কিছু করার থাকে না। তাই অন্নপ্রাশন অনুষ্ঠানে শাস্ত্র মেনে আপনারা কিন্তু সাত্ত্বিক আহার বাচ্চার মুখে দেবেন এবং অতি অবশ্যই এটা শাস্ত্র মেনে কিন্তু করার চেষ্টা করবেন। এবার চলুন আমরা গর্ভধারণ সংস্কার কি এবং কেন পালন করতে হয় সেটা সম্বন্ধে জানার চেষ্টা করি। বিবাহিত অর্থাৎ দাম্পত্য জীবনের অন্যতম লক্ষ্য হল সুস্থ, সবল, গুণবান, যশস্বী, সৎ চারিত্রের সন্তান প্রাপ্তি। কিন্তু বর্তমানে হয়তো এটা অনেকেই জানেন না বা না জেনের ভান করেন। এই যে বিবাহটা আমরা কেন করি, তার যে মূল উদ্দেশ্য সেটা এখন বর্তমানে হয়তো পাল্টে গেছে। নিজেদের সুখ শান্তির কথা ভেবে অনেকে বিবাহ করছেন, অনেকে নিজেদের ইন্দ্রিয়র তৃপ্তির জন্য বিবাহ করছেন। কিন্তু প্রকৃতপক্ষে বিবাহের যে মূল কথা, শাস্ত্রে যে বিবাহের মূল কথা বলা হয়েছে সেটা হলো সুস্থ, সবল, গুণবান, যশস্বী, সচ্চারিত্রের সন্তান প্রাপ্তিটা হলো বিবাহের মূল কথা। সমস্ত কিছুই থাকে বিবাহের মধ্যে, কিন্তু এটা হচ্ছে মূল, এটাকে মাথায় নিয়ে চলতে হয়। স্ত্রী পুরুষের শারীরিক গঠন এমনই যে তারা পরস্পর মিলিত হলে স্ত্রী স্বাভাবিকভাবেই গর্ভধারণ করে, অর্থাৎ নারী পুরুষ সহবাস করলে নারী একসময় গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু সেই গর্ভের সন্তান যে স্বামী স্ত্রী দিনক্ষণ তিথি নক্ষত্র দেখে শুভ অশুভ বিচার করে সহবাস করে, তাহলে স্ত্রী সর্বগুণ সম্পন্ন সন্তানের জননী হতে পারে। সন্তান প্রাপ্তির লক্ষ্যে শাস্ত্রোক্ত বিধান মেনে যে সহবাস করা হয় সেই সহবাস বা সম্ভোগই হলো গর্ভধারণ সংস্কার। এর জন্য স্বামী স্ত্রী উভয়েরই প্রয়োজন নিজেদের শারীরিক ও মানসিকভাবে তৈরি করে নেওয়া। আর তার কারণ হলো আগামীতে যে সন্তান তাদের ভূমিষ্ঠ হতে যাচ্ছে তা তাদেরই আত্মার প্রতিরূপ। সে কারণে পুত্র সন্তানদের আত্মজ এবং কন্যা সন্তানদের আত্মজা বলা হয়। স্মৃতিগ্রন্থে উল্লেখ করা হয়েছে, নিষেকাদ বৈজিকাং চৈন গাভিকাং চাপ মিজ্জতে ক্ষেত্র সংস্কার সিদ্ধিশ্চ গর্ভধান ফলম শ্রিতাম। এর অর্থ হল বিধিবিধান মতো এবং সংস্কার মতো গর্ভধান থেকেই শুভ গুণ সম্পন্ন সুযোগ্য সন্তান সৃষ্ট হয়।
আর এই সংস্কার থেকে বীর্য গর্ভ সংক্রান্ত পাপের নাশ হয়, দোষ নষ্ট হয়, ক্ষেত্র সংস্কার হয়। এগুলি হলো গর্ভধান সংস্কারের ফল বা পরিণতি। নানা সমীক্ষা ও গবেষণায় এটা প্রত্যক্ষ করা গেছে যে গর্ভধান কালে স্ত্রী পুরুষ যেমন ভাবনায় ভাবিত থাকেন বা তাদের মানসিক অবস্থা যেমন থাকে তার প্রভাব পড়ে তাদের রজবীর্যে। আর সেই রজবীর্য থেকে সৃষ্ট সন্তানের মধ্যেও সেই ভাব বা ভাবনা খুব স্বাভাবিকভাবেই এবং অনিবার্যভাবেই তাদের সন্তানের মধ্যে প্রকটিত হয়। সুশ্রুত সংহিতাতেও বলা হয়েছে, আহার চার চেষ্টা ভ্রিয়া দৃশ্য বিষমন্নতি স্ত্রী পুংস সমুপয়াতাং তয় পুত্রত্বপি তাদৃশ্যঃ। অর্থাৎ নরনারী যেমন আহার ব্যবহার বা প্রচেষ্টায় মিলিত হয়ে পরস্পর সহবাস করে তাদের পুত্র সন্তানও তেমনই স্বভাবপ্রাপ্ত হয়। অন্যদিকে ধর্মান্তরে বলেছেন, ঋতুস্নানের পর নারী যেমন পুরুষের দর্শন করে তার গর্ভে তেমনই সন্তানের আবির্ভাব হয়। এক্ষেত্রে স্ত্রীকেই প্রধান ভূমিকা নিতে হবে। সে যদি একটি সুদর্শন সপ্রতিভ তেজদীপ্ত সৌমকান্ত সন্তানের মা হতে চায় তাহলে তুলনামূলকভাবে দায়িত্বটা তারই বেশি। শাস্ত্র বলছে, একটি সর্বগুণ সম্পন্ন সন্তান লাভের জন্য ঋতুকালে চতুর্থ দিনে স্নান করে পবিত্র হয়ে শ্রদ্ধা করে সাত্ত্বিক মনে আদর্শ অর্থাৎ প্রাত স্মরণীয় মহাপুরুষদের ছবিতে প্রণাম করে মনে মনে তাঁদেরকে স্মরণ করে স্বামী লাভ করলে অর্থাৎ সহবাসে লিপ্ত হলে এই গর্ভধান থেকে সর্বগুণ সম্পন্ন সন্তান লাভ হতে পারে। বিশেষ করে রাত 12টা থেকে ভোর 3টার মধ্যে গর্ভধান হলে সন্তান হয় হরিভক্ত অর্থাৎ ধর্মপরায়ণ। শাস্ত্রে এমনই পরামর্শ উল্লেখিত আছে। অল্প কথায় বলা যেতে পারে গর্ভধান প্রক্রিয়াকে একটি পবিত্র কর্তব্য বলে জ্ঞান করতে হবে। সুতরাং গর্ভধারণের আগে পবিত্র হয়ে নিম্নলিখিত মহামন্ত্র পাঠ করে গর্ভধানে পবিত্র হতে হবে। গর্ভং ধেয়ি সেনাবালি গর্ভং ধেয়ি প্রতুষটোকেহ গর্ভং তে অশ্বিনী দেবা বাধাতাং পুষ্করপসজহ। অর্থাৎ হে সেনাবালী দেবী এবং হে বিস্তৃত প্রথুষটুকা দেবী, তুমি এই স্ত্রীকে গর্ভধারণের সামর্থ্য দাও, তাকে পুষ্ট করো। কমলমালায় সুশোভিত অশ্বিনী কুমার ভাতৃদ্বয় তার গর্ভকে পুষ্ট করুন। এরই পাশাপাশি স্বামী স্ত্রী উভয়কেই মনে রাখতে হবে যে সন্তান উৎপাদন হেতু যে সহবাস তাতে শাস্ত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেমন নোংরা অবস্থায় থাকাকালীন, ঋতু চলাকালীন, সকাল বা সন্ধ্যায় অথবা দুশ্চিন্তা, ভয়, ক্রোধ ইত্যাদি মনোবিকারকালে গর্ভধান কখনোই করা উচিত নয়। এই সময় সহবাসে লিপ্ত হওয়া উচিত নয়। দিনে গর্ভধান হলে সেই সন্তান দুরাচারী হয়, অধর্ম হয়। দিতির গর্ভের হিরণ্যকশিপুর মতো মহাদানবের উৎপত্তি এ কারণে হয়েছিল যে সে প্রায় জোর করে কাশ্যপকে দিয়ে সহবাস করে গর্ভধান করেছিল ভর সন্ধ্যাবেলায়। এছাড়া শ্রাদ্ধের দিন প্রদোষকালে শাস্ত্রানুসারে গর্ভধান নিষিদ্ধ। গীতায় বলা হয়েছে, ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামহাস্মি। অর্থাৎ দেখা যাচ্ছে শাস্ত্রে কামকে পবিত্র ভাবনা বা পবিত্র বলে স্বীকার করা হয়েছে। পবিত্র শরীর, শুভ মনোভাব নিয়ে মন্ত্রোচ্চারণ দ্বারা প্রার্থনা করে গর্ভধান করা উচিত। এতে কামুকতার দমন হয়, মন শুভ ভাবনায় যুক্ত হয়। এবার চলুন আমরা জেনে নেব কেন হিন্দুরা মনুষ্য জন্মকে সর্বাপেক্ষা মূল্যবান বলে মনে করেন। মানব জন্ম যে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ অবদান, এ বিষয়ে বিভিন্ন সাধু সন্ন্যাসী, চিন্তাবিদ ও বিভিন্ন ধরনের বুদ্ধিবিদেরা বারবার বলে এসেছেন। অতএব এই মানব জীবনকে বৃথা যেতে দেয়া যায় না। মানব সমাজে এরূপ ধারণা প্রচলিত আছে যে 84 লক্ষ বার জন্মের পরেই মানব জীবন ধারণ করা যায়। এর মধ্যে 30 লাখ বার জন্ম হয় উদ্ভিদ রূপে, 27 লাখ বার বিভিন্ন কীটপতঙ্গ রূপে, 14 লাখ বার বিভিন্ন পাখি রূপে, 9 লাখ বার বিভিন্ন মাছ রূপে এবং 4 লাখ বার বিভিন্ন জন্তু জানোয়ার রূপে জন্ম হয়। বিভিন্ন ধর্মশাস্ত্র এবং বিভিন্ন শাস্ত্রকারেরা বিভিন্ন সময়ে এভাবে কথা বলেছেন। এতগুলো জন্মের পরই মানব জীবন লাভ ঘটে। এ বিষয়ে চাণক্যনীতি 14/3 নম্বর শ্লোকে বলা হয়েছে, পুনবিতং পরিমিতং ভুবনভাজ্যা পুনমহি এতৎ সবং পুনলভ্যং না শরীরং পুনঃ। অর্থাৎ স্বাস্থ্য নষ্ট হলে তা পুনরুদ্ধার করা সম্ভব। বন্ধুরা, যারা তোমার প্রতি অসন্তুষ্ট বা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার কাছে পুনরায় ফিরে আসতে পারে, কিন্তু নতুন বন্ধু হয়তো লাভ করা সম্ভব। যদি তোমার স্ত্রী তোমার কাছ থেকে দূরে চলে গিয়ে থাকে বা মারা গিয়ে থাকে তবে তুমি আবার বিবাহ করতে পারো। জমি বাড়ি বা তোমার মাতৃভূমি তুমি পুনরুদ্ধার করতে পারো বা বারংবার সেখানে ফিরে আসতে পারো, কিন্তু পুনরায় মানব জীবন লাভ করা সম্ভব নয়। মানব জীবনের গুরুত্ব সম্পর্কে শ্রীরাম বলে গেছেন, বড়ে ভাগ
মানুষতন পাওয়া সুর দুর্লভ সর্বগ্রন্থন গাওয়া। অর্থাৎ মানব জীবন লাভ করা বড়ই সৌভাগ্যের বিষয়। আমাদের সমস্ত পুরাণ এবং সর্বধর্মেই একথা নিশ্চিতভাবে বলা হয়েছে যে মানব জীবন লাভ করা এমনকি দেবতাদের পক্ষেও দুঃসাধ্য। নরক স্বর্গ অপবর্গ না শানে জ্ঞান বিরাগ ভগতি শুভদেনি। অর্থাৎ মানব জীবন হলো স্বর্গ নরক ও শাশ্বত মুক্তি লাভের প্রথম ধাপ। এর দ্বারা যে কেউ জ্ঞান নিরাসক্ত ঈশ্বর লাভ করতে পারে। নরতন ভাব বা রিধি কহুং বেরহ সম্মুখ মৌরুত অনুগ্রহ মের। অর্থাৎ মানব দেহ হলো বিশাল জীবনরূপ সাগরের বুকে চলমান এক জাহাজ। আমার ইচ্ছা শক্তি হলো সেই বাতাস যার দ্বারা তা চালিত হয়। সাধন ধাম মুচ্ছ কর দ্বারা পায় না যে হিং পরলোক সংবারা। অর্থাৎ মানব জীবন হলো সেই মাধ্যম যার দ্বারা মানুষ মুক্তি লাভের পরে এগিয়ে যেতে পারে। যদি কেউ সেই সুযোগকে কাজে লাগাতে না পারে তাহলে তা তার পক্ষে নিতান্তই দুর্ভাগ্যজনক হবে। মানব জীবন অন্য সব জন্ম থেকে পৃথক, কারণ এর দ্বারা মানুষ পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করতে পারে। এটা শুধুমাত্র ঈশ্বরের প্রতি ভক্তি ও সৎকর্মের দ্বারাই লাভ করা যায়। আমাদের উপনিষদে বলেছে যে ভালো এবং আরামদায়ক এই দুইটি ভিন্ন অর্থের এবং তা ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সিদ্ধির জন্য ব্যবহৃত হয়, কিন্তু এই দুটিই মানুষকে বেঁধে রেখেছে। যে মানুষ ভালোকে গ্রহণ করেছে তা তার পক্ষে খুবই ভালো, কিন্তু যে আরামকে বেছে নিয়েছে সে সুখী হতে পারে না। সৎ এবং আরামপ্রিয় মানুষকে জ্ঞানী ব্যক্তি চিহ্নিত করে পৃথক করে। জ্ঞানী মানুষ সৎ ব্যক্তিকেই আরামপ্রিয় ব্যক্তির চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন বলে মনে করে, কিন্তু লোভী এবং অর্থ লিপ্সুরা আরামপ্রিয় মানুষকে বেশি পছন্দ করে। তাই এই মানব জন্মকে কিন্তু হেলায় ফেলায় নষ্ট করতে নাই। বহু জন্মের পর এই মানব জন্ম লাভ হয়েছে এবং শাস্ত্রে কিন্তু তার উল্লেখ রয়েছে। তাই এটাকে নষ্ট না করে ভগবানের চরণ নিজেদেরকে উৎসর্গ করে এই মানব জন্মকে কিন্তু সার্থক করা লাগে। সকলে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন।